বর্তমানে ইতালিতে যেহেতু সব জায়গাতেই সেল চলছে, সামার সেল, তো সে কারণে কয়েকদিন পর পরই মার্কেটে যাওয়া হচ্ছে। তো আজকে গেলাম আমার বাসার পাশে অ্যারোমা দুয়ে নামে একটা বড় শপিং সেন্টার আছে সেখানে। তো সেখানে যেয়ে আজকে কী কী কিনলাম বা কী কী দেখলাম সেটাই শেয়ার করবো আজকের এই ছোট্ট একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। শপিং ভিডিও দেখতে কিন্তু সবারই অনেক বেশি ভালো লাগে, স্পেশালি আমার নিজেরও কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, ঢোকার পরে চলে আসলাম প্রথমে প্রিমা দন্নাতে। এখানে দেখলাম জুতার খুব সুন্দর সুন্দর কালেকশন ছিল। গত ভিডিওতে যে দেখেছিলেন সেটা ছিল আরেকটা প্রিমা দন্নার দোকান, আর এটা হচ্ছে আমাদের অ্যারোমাতে, মানে অ্যারোমা দুয়ে যে দোকান শপিং সেন্টারটা আছে সেখানেও এই দোকানটা আছে। এখানে দেখলাম যে কালেকশনগুলো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর ছিল। তারপর চলে আসলাম আরেকটা দোকানে, এই দোকানটার নাম হচ্ছে নুনালায়। তো এই দোকানের ড্রেসগুলো আমার অনেক বেশি ভালো লাগে। তো এখানে এসে আমি কিছু প্যান্টস দেখতেছিলাম আমার জন্য, আমার কিছু প্যান্ট কিনতে হবে, তো সে কারণে দেখছিলাম। তারপর আমার হাজব্যান্ড বললো যে দেখো এই ড্রেসটা অনেক বেশি সুন্দর, আর এটা অফারও ছিল। এটা অফারে ছিল 20 ইউরো, এটা 55 ইউরো ছিল, সেখান থেকে 20 ইউরো দিয়েছে সেলে। তো আমার কাছে ড্রেসটা ভালোই লেগেছে। এরপর আমরা চলে গেলাম আরেকটা দোকানে। তো এখানে বাচ্চাদেরকে নিয়ে আসলে শপিং করাটা একদম বড় একটা যুদ্ধের মতো মনে হয়। মানে কোনো জায়গায় যদি আমার কোনো জিনিস পছন্দ হয় সেখানে তারা দাঁড়াবে না। এরপরে ওদের নিজের পছন্দের জায়গায় নিয়ে আসলাম জুতার দোকান। আমার দুই বাচ্চাই জুতা অনেক বেশি পছন্দ করে, কাপড়ের চেয়ে জুতা অনেক বেশি পছন্দ করে। তো এইখানে এই জুতাটা আমার কাছে খুব ভালো লেগেছিল। এটার 30% 20% ছিল এটার মধ্যে, মানে অফার ছিল। এটার দাম ছিল 69.99 ছিল আর কি। এরপর চলে আসলাম ব্যাগের সাইডে। ব্যাগগুলো দেখতে মাশাআল্লাহ ভালোই ছিল, দেখতে ভালোই লাগছিল। এরপর চলে আসলাম বাচ্চাদের সাইডে। যেহেতু আয়েশা এখানে আসলে জুতা কিনতে ইচ্ছে করে ওর, তো সেখানে ওকে আগে ঠান্ডা করে তারপরে আমাদের মার্কেটিং করবো আর কি। কারণ ও যখনই আসে তখনই মানে পাগল হয়ে যায়, এটা কিনে দাও সেটা কিনে দাও। এরপরে ওর সেকশনটাতে ঘুরে ঘুরে দেখছিলাম। তো আমার আসলে তেমন জুতাটা পছন্দ হচ্ছিল না, কারণ কিছুদিন আগে ওর জন্য 2 জোড়া জুতা কিনেছি এখান থেকেই। আর এই দোকানের কালেকশনগুলো ভালোই লাগে আমার কাছে। মার্কেটে আসলে যেহেতু এক দোকান থেকে কোনো সময় একবারে কেনা হয় না, কয়েকটা দোকান ঘুরে ফিরে কিন্তু আমি জিনিসপত্র কেনা পছন্দ করি। কারণ এমন হয় কি যে একটা জিনিস কিনলাম, তারপরে দেখলাম যে সেম জিনিসটা অন্য জায়গাতে আরও বেশি কম দামে বা মানে ভালো দেখাচ্ছে বা অন্যরকম ডিজাইন পাওয়া যাচ্ছে। তো যাই হোক, আমি তারপরে চলে আসলাম H&M-এ। এখানে এসে দেখি যে পুরো দোকানটা এলোমেলো করে ফেলেছে। আগে বাচ্চাদের কালেকশন অনেক বেশি ছিল, এখন বাচ্চাদেরটা কমিয়ে বড়দের কালেকশনগুলো বেশি রেখেছে, আর প্রাইসটা মাশাআল্লাহ ভালোই বাড়িয়ে দিয়েছে। আমি যখন 2014 সালে ইটালিতে আসি তখন হচ্ছে গিয়ে H&M থেকে আমি বেশি শপিং করতাম। এখানে কালেকশনগুলো অনেক সুন্দর ছিল এবং দামও রিজনেবল ছিল, বাট এখন দামের পরিমাণটা অনেক বেশি বাড়িয়ে ফেলেছে আর কালেকশনগুলো কমিয়ে ফেলেছে, আর ওদের ডিজাইনগুলো আমার অত বেশি ভালো লাগে না এখন বর্তমানে। তো আমার কাছে এই ড্রেসটা খুবই ভালো লেগেছিল। তো এখানে দেখলাম যে এটা হাতা কাটা, মানে হাতা নেই, একটা কাফতান টাইপের একটা টপস ছিল। এরপরে আর কি করার, ঘুরে ঘুরে একটু জুতার সাইডে যাচ্ছিলাম। এটা হচ্ছে গিয়ে দিভেরসো নামে একটা দোকান আছে সেখানে। এখানে পুরোই মনে হচ্ছিল যে আমার কাছে যে এখানে অফার দিয়ে দিয়েছে, মাছের বাজারের মতো একদম মানুষের ভিড়। তো সেখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম, এটা হচ্ছে অরিজিনাল ম্যারিনাস, এটা হচ্ছে বাচ্চাদের শুধু। আমার হাদিদ আয়েশা যখন হয়েছে ওদের যত জামা কাপড় মানে আমি কিনেছি, আমি এই দোকানটাতেই কিনেছি। এই দোকানের কালেকশনগুলো অনেক বেশি সুন্দর হয় আর দামটা মোটামুটি ভালোই থাকে, কিন্তু কেন জানি এই দোকানে শপিং না করলে আর কি আমার কাছে ভালো লাগে না। এখানে বাচ্চাদের ড্রেসগুলো মাশাআল্লাহ এত সুন্দর, বিশেষ করে মেয়ে বাবুদের জামা কাপড়গুলো অনেক বেশি ভালো লাগে। এখানে জামা কাপড়গুলো যেমন সুন্দর, দামও কিন্তু তেমন বেশি। একটা নর্মাল ড্রেসের দাম আপনার হচ্ছে 30 ইউরো করে, 36 কিংবা 40 ইউরো করেও আছে। সেখান থেকে 30% অফ দিয়েছে। যেহেতু এখন সামারের শুরু, সেজন্য ওনারা এখন প্রথমে 30%ই রাখবে, তারপরে আস্তে আস্তে করে 60 বা 70-তে চলে যাবে। বাচ্চাদের জামা কাপড় দেখার পরে এখন চলে আসলাম নিজের জন্য কিছু পছন্দ করতে। এই জামাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু মানে এখানে সামারের কালেকশনগুলো যেহেতু ইতালিয়ানরা পরে, তো ওদের জন্য একটু খোলামেলা আর কি, হয়তো বা পিঠ দিয়ে ফাঁকা বা বুক দিয়ে ফাঁকা এরকম টাইপের জামা কাপড়, যেটা তো আমরা পরতে পারবো না আর কি। সে কারণে ওই দেখে দেখে রেখে দিচ্ছি, কিছু করার নেই। তো এখানে আমার এই ফ্লোরাল প্রিন্টের এই জামাটা অনেক বেশি ভালো লেগেছে। এটা মেবি 15 ইউরো ছিল। তো
আমার কাছে সরি 15 না 25 ইউরো ছিল। তো তারপরও আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে, কিন্তু এটার ওই যে হাতাটা ছোট সে কারণে আর কি নেওয়া হয়নি। সামার আসলে আসলে তেমনভাবে শপিং করা হয় না, কারণ এখানে ওদের পছন্দ অনুযায়ী খোলামেলা জামা কাপড়ই আর কি বেশি কালেকশনে উঠিয়ে রাখে। তো আমরা তো আর সেগুলো পরতে পারবো না, জাস্ট দেখে দেখে চলে আসলাম। এই সাইডে জামাগুলো অনেক বেশি সুন্দর ছিল, আমাদের বাংলাদেশি স্টাইলের, মানে কটনের মধ্যে একদম ছাপার যে লং জামাগুলো আছে সেগুলো কিছুটা মেক্সি টাইপের। তো এই সাইডে এই ড্রেসটা আমার কাছে ভালোই লেগেছে। এই দোকানটার নাম হচ্ছে জুইকি। তো এই দোকানের কালেকশনগুলো আসলে অনেক বেশি সুন্দর, আমার কাছে ভালোই লাগে। তো তারপর চলে আসলাম আমরা স্ট্রলিতে। এখানে এই ঘড়িগুলো এত সুন্দর, মার্শাল্লাহ নতুন কালেকশন উঠিয়েছে। আর প্রত্যেকটা ঘড়ির উপরে কিন্তু 30-20% অফার ছিল। তো আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে, আর স্পেশালি আমার কাছে ঘড়ি অনেক বেশি ভালো লাগে। তো ঘড়ির সাইডে ছিল গোল্ড এবং ডায়মন্ডের কালেকশন। তা আমি ঘুরে ঘুরে একটু দেখছিলাম। আসলে মেয়েরা এইসব জিনিসে কিন্তু অনেক বেশি আটকে যায়। তো কিনি বা না কিনি, ঘুরে ঘুরে দেখতে কিন্তু আসলে অনেক বেশি ভালো লাগে। আমি যখন এই মার্কেটে যাই তখনই এই দোকানটাতে ঢুকে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। গোল্ড আর ডায়মন্ড দেখার পরে এখন চলে আসলাম আমাদের মেয়েদের সবচেয়ে পছন্দের একটা জায়গায়, সেটা হচ্ছে ব্যাগের দোকান। এই ব্যাগের দোকানে ঢুকলে কিন্তু আসলে মাথাটা ঘুরে যায় যে কোনটা রেখে কোনটা নেবে, এত সুন্দর সুন্দর কালেকশন। আমরা মেয়েরা যখনই মার্কেটে যাই তখনই কিন্তু হয়তো বা জুতা, নয়তোবা ব্যাগ, নয়তোবা কাপড় চোপড়, মানে এইগুলোতে আর কি ঘুরে ফিরে যাই। তো এই দোকানের কালেকশনগুলি মোটামুটি ছিল, কয়েকটা ব্যাগ হাতে গোনা ভালো ছিল। তারপরে চলে আসলাম আমরা গেইসের দোকানে। এই দোকানের কালেকশনগুলো মাশাআল্লাহ অনেক বেশি ভালো ছিল। আর যেহেতু এগুলো ব্র্যান্ডের ব্যাগ, তো এগুলোর দাম মোটামুটি ভালোই থাকবে, এটা আমরা সবাই জানি। এই দোকানের ব্যাগের দাম সর্বনিম্ন 70 ইউরো থেকে শুরু হয়। তারপরে তো আছে 200, 300, 500 ইউরোরও ব্যাগ আছে, যেহেতু এগুলো ব্র্যান্ডের ব্যাগ। তো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে আমাদের এখানে কি কি পাওয়া যায় সেটা শেয়ার করার জন্য। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।